আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই পর্বে আমরা জ্যাড ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আজকের বেশি কথা বলতেছি না, আমি সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল এবং এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এবং দুইটা ফাইলের মধ্যে আমরা একটা কানেকশন করে নিয়েছি লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এবং এইচটিএমএল ফাইলটিকে আমি এখানে ওপেন করে রেখেছি যাতে আমরা খুব সহজে আউটপুটটা দেখতে পারি। আশা করি এতটুকু কাজ সবাই করতে পারবেন। প্রথমে আমরা যেহেতু জ্যাড ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, এর জন্য আমি যে কাজটা করবো, একটা ডিএভি নিচ্ছি এবং CLASS ক্লাস দিচ্ছি। এটার মধ্যে ধরুন মেন ডিভ নামে একটা ক্লাস দিচ্ছি, অথবা মেন নামে একটা ক্লাস দিলাম। কি করেছি, আমরা জাস্ট একটা ডিএভি নিয়েছি এবং এর ক্লাসটা দিয়েছি মেন, এবং এর ভিতরে ধরুন div CLASS ক্লাস box বক্স 1 ধরুন এরকম নামে একটা ক্লাস নিলাম। এইভাবে ধরুন তিনটা ক্লাস নিচ্ছি, বক্স 1, বক্স 2 এবং বক্স 3, মানে হচ্ছে আমরা তিনটা বক্স নিলাম। এবার আমরা যদি এখানে রিলোড করি তাহলে কোনো পরিবর্তন দেখতে পারবো না। তার কারণ হচ্ছে এগুলোর উইথ হাইট বা এর ভিতরে কিন্তু কোনো প্রকার কন্টেন্ট নেই, এর জন্য আমরা এখানে আউটপুটটা দেখতে পারতেছি না। এবার আমি এই যে মেন যে ডিএভিটা আছে এটাকে আমরা সিএসএস ফাইল থেকে টার্গেট করব। আমি এখান থেকে যে কাজটা করব, যেহেতু আমাদের এটা হচ্ছে ক্লাস, এর জন্য প্রথমে অবশ্যই একটা ডট দিতে হবে, তারপরে ক্লাসের নামটা দিতে হবে। এবার ধরুন আমি উইডথটা দিয়ে দিচ্ছি এখান থেকে 500 পিক্সেল, এবং হাইট HST হাইটও ধরুন আমরা এখান থেকে 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, এবং বর্ডার দিয়ে দিচ্ছি 2 পিক্সেল, SOLID সলিড গ্রিন দিয়ে দিলাম। সেভ করার পর যদি রিলোড করি তাহলে দেখুন এখানে একটা বর্ডার এসে গেছে 500 পিক্সেল উইথ 500 পিক্সেল হাইডের। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি যে কাজটা করব, এই যে আমাদের যে ডিএভিগুলো আছে এই ডিএভিগুলোকে আমি প্রথমে একটা টার্গেট করতেছি, Ctrl+C দিয়ে এখানে ধরুন ডট দিয়ে বক্স 1 দিয়ে দিলাম, এবং এটার WID দিয়েছি, উইথ দিয়ে দিতে পারি ধরুন এখান থেকে 200 পিক্সেল, হাইটও 200 পিক্সেল, HEIGST হাইট 200 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি BACKGRUN ব্যাকগ্রাউন্ড কালার ধরুন এখান থেকে গ্রিন দিয়ে দিলাম। সেভ করার পর রিলোড করি, দেখুন এখানে একটা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডের একটা ডিএভি এসে গেছে। এবার আমি যে কাজটা করব, এটাকে জাস্ট এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে একটু নিচে পেস্ট করে দিলাম, এটা নিচেও পেস্ট করে দিলাম। ডিএভি এখান থেকে আমরা যে বক্স 2 যেটা আছে এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, বক্স 3, আচ্ছা এখানে বক্স 3 থাকবে। এবার আমরা ধরুন এখান থেকে কালারটা ধরে দিচ্ছি RED, রেড করে দিলাম, গ্রিন রেড, আরেকটা ধরুন এখান থেকে ইয়েলো করে দিই, YELLOW। আমরা চাইলে এগুলোকে কিন্তু একবারে এখানে করতে পারতাম, জাস্ট আলাদা আলাদাভাবে কালারগুলো চেঞ্জ করে দিতে পারতাম। আমি আপনাদেরকে খুব সহজেই বিষয়টা বোঝানোর জন্য আমি এগুলোকে আলাদা আলাদাভাবে এখানে লিখেছি। দেখুন আমরা যে কাজটা করছি, মেন ডিপ যেটা আছে এটাকে আমরা ধরে একটা উইথ হাইট এবং একটা বর্ডার দিয়েছে, যেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত, এবং আমরা এখানে একটা বক্স 1, বক্স 2, বক্স 3 মানে তিনটা ডিএভি, এই তিনটা ডিএভিকে আমি এখানে টার্গেট করেছি, সেম একই কাজ করেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে দিয়েছি, প্রতিটার উইথ এবং হাইট সমান থাকবে। এবার আমি রিলোড করলাম, দেখুন আমাদের এখানে তিনটা ডিএভি চলে এসেছে। এবার আমি যে কাজটা করব, পজিশন অ্যাবসোলুট ব্যবহার করতেছি এগুলোতে, দেখুন কি হয়। আমি এখানে POSITON পজিশন অ্যাবসোলুট ব্যবহার করলাম, এবং আমি যদি এটাকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে যদি আমি এটাকে পেস্ট করে দিই তাহলে দেখুন কি হয়। সেভ করার পর রিলোড করলাম, দেখুন এখানে শুধুমাত্র আমাদের যে বক্স 3 যে ইয়েলো কালার যেটা আছে সেটা ছাড়া বাকিগুলো কিন্তু এখানে নাই। দেখুন আমি যদি পেজটাকে একটু বড় করি, দেখুন পেজের কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে না। আশা করি সবাই লক্ষ্য করতে পারতেছেন, এখানে কিন্তু কোনো জায়গায় আমাদের সেই ডিএভিগুলো বা আমাদের যে বাকি দুইটা বক্স আছে সেগুলো কিন্তু এখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। আসলে কিন্তু আমাদের সেই দুটো বক্স কিন্তু এই জায়গায় আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই বক্সটা যে কাজটা হয়েছে, আমাদের প্রথম বক্সটা এর নিচে আছে, দ্বিতীয় বক্সটা তার নিচে, মানে প্রথম বক্সটা আছে প্রথম, তার উপরে আছে আমাদের এই বক্সটা, এবং সবার শেষে আছে এই বক্সটা। যেহেতু এই বক্সটা সবার শেষে আমরা ডিফাইন করেছি, এর জন্যই কিন্তু আমাদের এই বক্সটা এখানে মানে সর্বপ্রথমে আছে। যেমন দেখুন আমি যদি এখানে বলে দিই, এখানে না সরি আমি এখানে বলে দিই, ধরুন TOP টপ থেকে তাকে একটু নাড়াতে চাচ্ছি, ধরুন টপ থেকে 50 পিক্সেল সে সরে আসবে, এবং LEFT লেফট থেকে সে 50 পিক্সেল সরে আসবে। দেখুন কি হয়। সেভ করার পর রিলোড করলাম, দেখুন একটা এখানে ডিএভি বেরিয়ে এসেছে। এবং ঠিক একই কাজ যদি আমি এখানেও করি, ধরুন TOP টপ থেকে সে 100 পিক্সেল অথবা 80 পিক্সেল সে সরে আসবে, এবং লেফট থেকে LEFT লেফট থেকে সে 80 পিক্সেল জায়গা ছেড়ে আসবে। এখান থেকে 50 পিক্সেল একটু বেশি না দিয়ে আমি একটু 40 পিক্সেল করে দিলাম।
40 পিক্সেল সে সরে আসবে। এবার যদি আমি সেভ করার পর রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু 3টা ডিএবি আছে। একটা হচ্ছে আমাদের দেখুন গ্রিন যে ডিএবিটা, এটা হচ্ছে আমাদের প্রথম ডিএবি, তারপর হচ্ছে দেখুন রেড যেটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিএবি, এবং ইয়েলো যেটা সেটা হচ্ছে আমাদের এইটা। যখন আমরা পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করব তখন কি হয়, একটার ওপর আরেকটা চলে যায়। আশা করি এই বিষয়টা সবাই জানেন। যখন আমরা পজিশন অ্যাবসোলিউট নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। তো এখন একটা বিষয় লক্ষ্য রাখুন, এই যে দেখুন আমাদের প্রথম ডিএবিটা কিন্তু একদম পিছনে আছে, সবার নিচে আছে। তো অনেক সময় আমাদের এরকম হতে পারে যে একটা ডিবি আরেকটা ডিবির উপরে উঠানোর প্রয়োজন হতে পারে। আমরা যখন পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করব তখন একটা আরেকটার উপরে উঠে যায়। তখন আমরা চাইলে যে কোনো একটাকে ওপরে অথবা মানে সিরিয়ালি রাখতে পারবো। যেমন আমরা চাইলে এটাকে প্রথমে রাখতে পারবো, এটাকে দ্বিতীয়তে রাখতে পারবো, এটাতে তৃতীয়কে রাখতে পারবো। এর জন্যই মূলত আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করি। দেখুন আমি যদি এখানে বলে দিই জেড ইন্ডেক্স, ধরুন এখান থেকে বলে দিচ্ছি ZINDEX জেড ইন্ডেক্স, আমি এখান থেকে ধরুন 3 বললাম। এই 3 কিভাবে কাজ করতেছে সেটা একটু পরেই আমি আপনাদেরকে বলি। জেড ইন্ডেক্স 3 বললাম, এখান থেকে ধরুন জেড ইন্ডেক্স আমি এখান থেকে 2 বলে দিলাম। সেভ করার পর রিলোড করি তাহলে দেখুন কি হয়। এবার কিন্তু উল্টা হয়ে গেল। দেখুন আমাদের এটা প্রথমে ছিল, প্রথমে আছে, তারপর রেড যেটা আছে সেটা কিন্তু 2 নম্বরে চলে এসেছে, এবং ইয়েলো যেটা সেটা কিন্তু একদম শেষে চলে গেছে। তো এখন আপনারা এই যে জেড ইন্ডেক্সের মধ্যে আপনার মানগুলো কিভাবে দিবেন, এই মানগুলোর উপর ভিত্তি করে কিন্তু এইগুলোর কাজ করবে। এখন আপনারা যদি এই যে এখানে জেড ইন্ডেক্সের মান দেখুন, এখানে দিয়েছে 3, এখানে দিয়েছে 2, আর এখানে কোনো প্রকার জেড ইন্ডেক্স দেয় নেই। আপনি জেড ইন্ডেক্সের মান যাকে বেশি দিবেন সে সবার প্রথমে থাকবে। দেখুন এখানে জেড ইন্ডেক্স প্রথম, এটাকে আমি কি করেছি 3 দিয়েছি, এর কারণে কিন্তু এটা প্রথমে আছে। আপনি যদি এটাকে এবার যদি আপনি 4 করে দেন তাহলে কি হয়, দেখুন 4 করে দিলাম তাহলে কি হয়, সেভ করার পর রিলোড করলাম, এটা কিন্তু সবার উপরে চলে এসেছে। আবার যদি আমি এখানে গিয়ে জেড ইন্ডেক্স ব্যবহার করি, জেড ইন্ডেক্স ধরুন জেড ইন্ডেক্স এখান থেকে বলে দিলাম 10, তার মানে কি 3 থেকেও বড়, 4 থেকেও বড় 10, তার মানে আমাদের এটা আবার সবার উপরে চলে আসবে। দেখুন এটা কিন্তু আবার সবার উপরে চলে এসেছে। তার মানে হচ্ছে এই জেড ইন্ডেক্স যার মান বেশি থাকবে তাই সেই সবার প্রথমে থাকবে। এখানে আপনার ইচ্ছে মতো মান দিতে পারবেন, সমস্যা নেই। এটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। আপনি যদি এখানে দেখুন আমি যদি এইটাকে আবার -10 করে দিই তাহলে কি হয়, দেখুন আমি যদি -10 করে দিই এটা কিন্তু আবার সবার শেষে চলে যাবে। দেখুন সবার শেষে চলে গেছে। এবার যদি আমি এখানেও মাইনাস দিয়ে দিই তাহলে দেখুন এটাও কিন্তু আবার পিছনে চলে যাবে, তাহলে এটা থাকতেছে সবার প্রথম। আমি যদি আবার এখানেও মাইনাস দিয়ে দিই তাহলে দেখবেন আবার উল্টা কাহিনী হয়ে যাবে, কারণ সবগুলোই যেহেতু মাইনাসের দিকে। তাহলে দেখুন আচ্ছা এটা -3 যেহেতু -4 থেকে বড়, আবার যেহেতু এটাও কিন্তু -10 যেহেতু এটা থেকে বড়, এর জন্যই কিন্তু এটা কাজ করতেছে। মানে কি মাইনাসের দিকে যত বেশি যাবেন সে কিন্তু তত মানে ছোট হবে। আমি যখন দেখুন আমি যদি এখানে বলে দিই 13 তাহলে এটা কি হবে, মানে প্রথম বক্সটা কিন্তু সবার শেষে চলে যাবে। দেখুন সবার শেষে চলে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার যদি এটাকে বলে দেই -1 তাহলে দেখুন সে কিন্তু সবার প্রথমে চলে আসবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। জেড ইন্ডেক্স ব্যবহার করে আপনি চাইলে যে কোনো একটা ডিএবি হতে পারে, যে কোনো একটা ইমেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যখন পজিশনে অ্যাবসোলিউট ব্যবহার করবেন তখন দেখবেন একটা আরেকটার উপরে চলে গেছে। তখন আপনি চাইলে জেড ইন্ডেক্সের মাধ্যমে এগুলোকে একটা আরেকটার উপরে আনতে পারবেন, মানে অর্ডারটা মেনটেন করতে পারবেন যে কার ওপর কে থাকবে, কার পরে কে থাকবে, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আর জেড ইন্ডেক্সের মানটা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে সেটা নেগেটিভ অথবা পজিটিভেও ব্যবহার করতে পারবেন। তবে যে সবসময় যেটা থাকে এটা থাকে হচ্ছে সবসময় 0, জেড ইন্ডেক্স 0 অবস্থায় থাকে। দেখুন আমি যদি সবগুলোর জেড ইন্ডেক্স 0 করে দিই তাহলে কি হয়, দেখুন আমি জেড ইন্ডেক্স যদি 0 করে দিই তাহলে দেখবেন সবাই আগের মতোই থাকতেছে। দেখুন এই অবস্থায় থাকতেছে। আবার যদি জেড ইন্ডেক্স এটাকে আমি যদি 2 বলে দিই তাহলে দেখবেন আবার সে উপরে চলে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জেড ইন্ডেক্স কিভাবে কাজ করতেছে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আসার পর এখান থেকে প্লেলিস্ট থেকে সকল ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আপনারা অবশ্যই CSS টিউটোরিয়াল ফর বিগিনার্স নামে দেখবেন একটা প্লেলিস্ট আছে, এখান থেকে প্লেলিস্টে একটু খুঁজে দেখে নেবেন, তারপর এখান থেকে ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন। এখান থেকে আশা করি ভালো কিছু শিখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।